আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা 13তম লেসনে রুকু তাসবিহ এর বাংলা অনুবাদ এবং সহিহ উচ্চারণ শিখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই 23টা রুকু কবুল করে নেন, আমিন। তাহলে রুকু তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আযীম। প্রথম শব্দটি হলো সুবে, সুবে, সুবে। প্রথম শব্দটি হলো সিন, সুবে, সুবে। হানা, হা উচ্চারণ হবে গলার মাঝখান থেকে, সুবে হানা। তারপর শব্দটি হলো রব্বিয়াল, রব্বিয়াল, ইয়াল। অনেকের ক্ষেত্রে এটা হয়ে যেতে পারে সুবহানা রব্বিয়াল, ইয়াল, ইয়াল হবে না, ইয়াল হবে। রব্বিয়াল, রব্বিয়াল, সুবহানা রব্বিয়াল, সুবহানা রব্বিয়াল আযীম। আ উচ্চারণ হবে গলার মাঝখান থেকে, র উচ্চারণ হবে জিহ্বার আগা, সামনের দাঁতের আগার সাথে লাগাতে হবে, তাহলে আমাদের র উচ্চারণ হয়ে যাবে আজিম। আজিম হবে না, যদি আজিম বলি তাহলে কিন্তু অন্য হরফ চলে আসছে, অর্থাৎ জিম চলে আসছে। এখানে র আছে, র উচ্চারণ হবে জিহ্বার আগা, সামনের দাঁতের আগাতে লাগাতে হবে, তাহলে আমাদের র উচ্চারণ হবে, অন্যথায় অন্য হরফ উচ্চারণ হয়ে যাবে। তাহলে আযীম, আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তাহলে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহি করে দেবেন। আমরা চেষ্টা করতে থাকি, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আমাদের পূর্বের করা ভুলগুলোকে। তাহলে আজকে আমরা এটার অর্থও শিখে ফেলি। সুবহানা রাব্বিয়াল আযীম অর্থ হলো আমার প্রভু পবিত্র, যিনি সুমহান। আমার প্রভু পবিত্র, যিনি সুমহান। আমরা অর্থের দিকে খেয়াল রেখে যদি আমরা নামাজ পড়ি, তাহলে অবশ্যই আমাদের নামাজে মনোযোগ আসবে এবং আমরা এটাতে অবশ্যই একটি প্রশান্তি লাভ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ শেখার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান সবাইকে।